আজকে ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, কালো জিরা ভেজে নিয়েছি, সাথে বাদাম ভেজে নিয়েছি, রসুন ভেজে আমি রেডি করে চলে আসলাম বাটার জন্য। দেখেন তেলে সরষের তেল দিয়ে আমি মরিচটাও ভেজে নিয়েছি, কালো জিরাটাও কত সুন্দর করে ভেজে নিয়েছি, রসুনটাও ভেজে নিয়েছি, সাথে বাদাম ভেজে দেখেন পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিভাবে এগুলা বাটবো সেটা শেয়ার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দুইটা ভর্তা বানাবো, আপনারা আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে বাটা শুরু করে দিলাম। এইভাবে আজকে আমি কালো জিরাটা ভর্তা করব। প্রথমে আমি কালো জিরা ভর্তা করব, তারপরে কিন্তু আমি বাদাম ভর্তা করব, সেটা আপনারা দেখতেই পারবেন। আজকে দুইটা ভর্তা আমি কিভাবে কমপ্লিট করি সম্পূর্ণই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কালো জিরা ভর্তা করার জন্য আমি পেঁয়াজ মরিচ সবকিছু বেটে নিতেছি। সুন্দর মতো বাটা হয়ে গেলে কিন্তু আমি এর সাথে কালো জিরে মিশিয়ে বেটে নিব। তো আপনারা যারাই নতুন আছেন, বাটাবাটি করতে পারেন না, তো আমার ভিডিওটা আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের ভর্তা করার জন্য খুব সহজ হবে, কারণ আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আজকে বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা কিভাবে বাটবো সেটা আপনারা দেখে নিবেন খুব সহজেই। সবকিছু দেখেন আমি কত সুন্দর মতো বেটে নিতেছি, আপনারা ওইভাবে বেটে নিবেন, কারণ শুকনা মরিচ দেওয়া ভর্তাটা অনেক মজা লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দেওয়া করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে শুকনা মরিচ দেওয়া করি, মাঝে মাঝে কাঁচা মরিচ দেওয়া ভর্তা করি, কারণ আমি সবসময় সবকিছু দিয়ে ভর্তা করে খেতে পারি। কারণ আপনারা চাইলে যে কোনোটাই দিয়ে ভর্তা করলে করতে পারবেন। এইভাবে আপনারাও বেটে নিবেন, সুন্দর মতো বেটে নিয়েই কিন্তু ভর্তাগুলা বানাতে হয়। শিলপাটায় বাটলে কিন্তু ভর্তা অনেকটাই মজা হয়। এইভাবে আপনারাও শিলপাটায় বেটে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেকটাই সুস্বাদু, অনেকটাই মজা। ফাইনালি আমার বাটা শেষ, এখন কালো জিরা দিয়ে দিব। রসুন গুলা আমি বেটে নিছি, রসুন মরিচ পেঁয়াজ এগুলো সব বেটে নিছি। এখন কালো জিরাটা বেটে নিতেছি, সুন্দর মতো কালো জিরাটাও আমি বেটে নিব। কারা কারা এইভাবে শিলপাটায় বেটে ভর্তা করে খান অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর আমিও দেখেন সুন্দর মতো বেটে নিলাম, আমার বাটা হয়ে গেছে। এখন আমি এটা গুছিয়ে নিতেছি। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিব। এটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিব। দেখেন গুছিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এখন এগুলা মিশিয়ে নিতেছি, একটা বাটিতে নামিয়ে নিব, সেটা আপনারা দেখতেই পারবেন। দেখেন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম, মতো বাটির মধ্যে রেখে দিলাম। এখন আমি কিভাবে বাদাম ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাদাম ভর্তাটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি বাদামটা ভর্তা করার জন্য প্রথমে 3 থেকে 4টা শুকনা মরিচ নিয়ে নিলাম। আজকে কিন্তু ভর্তাগুলা শুকনা মরিচ দেওয়া হবে। পরে আমি রসুনটা ঢেলে দিলাম, পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, অ্যাড করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এগুলা বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাদামটা ঢেলে দিলাম। বাদাম ঢেলে দিয়ে কিন্তু সুন্দর মতো বাদামটা বেটে নিব। সুন্দর মতো বাদাম বেটে নিতে হবে, ভালোভাবে বেটে নিলে কিন্তু এগুলো অনেক মজা লাগে। দেখেন আমি বেটে নিতেছি, বাদামটা বাটা শুরু করে দিলাম। আপনারা এইভাবে আমার ভিডিও দেখে দেখে বাটা শিখে যাবেন, কারণ আপনারা যারা কোনোদিন খান নাই তারাও কিন্তু খেতে পারবেন। খুব সহজেই কিন্তু আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি, খুব সহজেই দেখাই। আমার ভিডিও দেখে এমন কেউ নাই বুঝবেন না, বোঝার মতোই কিন্তু ভিডিও দেই। এভাবে আমি দেখেন সম্পূর্ণ বাদামটাই কিন্তু বেটে নিব, সবগুলাই বেটে নিতে হবে। আমি কিন্তু অনেক কয়টাই বাদাম নিছি, কারণ বাদাম আমি একটু বেশি নিয়েছি। আজকে একটু বেশি ভর্তা করব, কারণ বাদাম ভর্তাটা হইলে সবাই প্লেট ভরে ভাত খায়, চেটে বুটে পেট ভরে কিন্তু ভাত খেয়ে ওঠে। তাই বাদাম ভর্তাটা একটু বেশি করব। তাই আমি বাদাম ভর্তা বেশি করে বানানোর জন্য বেশি করে বাদাম নিয়েছি। আপনারা চাইলে যতটুকু পরিমাণ নিতে পারবেন। আমি কিন্তু বাদাম কিনে নিয়ে আসি না, এটা কিন্তু আমাদের বাড়ির বাদাম। তো মূলত আপনারা তো দেখতেই পারলেন আমি কিভাবে বাদামগুলা বেটে নিতেছি। সবগুলা বাদাম বেটে নিলাম, আমার ফাইনালি বাদাম বাটা হয়ে গেছে। এখন এটা আমি সুন্দর মতো দেখেন বেটে নিলাম। এখন সুন্দর কালারটাও আসছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমি এগুলা পাটাই থেকে খুব সুন্দরভাবে নামিয়ে নিব একটা বাটির মধ্যে। বাদামটাও ফাইনালি বাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন পাটার মধ্যে গুছিয়ে নিতেছি, এগুলো একটা বাটিতে আমি ঢেলে নিব সুন্দর মতো। দেখেন আমি একটা বাটি হাতে নিয়ে নিলাম, বাটিতে কিন্তু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখন বাদাম বাটাটা রেখে দিয়ে এখন কিন্তু আমার খাওয়া দাওয়ার পালা। আমি কিন্তু খাওয়ার জন্য চলে যাব, সেটা আপনারা দেখতেই পারবেন। আমার খাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, পুরো ভিডিওটাই দেখবেন। এদিকে দেখেন ভাত বেড়ে আমি রেডি হয়ে বসে আছি, এখন ভাতটা খাবো। ভাতটা বেড়ে নিছি সুন্দর মতো। আমি এখন ভর্তাগুলা নিয়ে নেব। প্রথমে আমি দেখেন কালো জিরা দেখিয়ে দিতেছি,
এটা হচ্ছে কালো জিরা। কালো জিরাটা আমি প্রথমেই নিয়ে নিতেছি, সেটা আপনারা দেখতেই পারলেন। পাশে কিন্তু আমার বাদাম বাটা আছে, আমি বাদাম বাটাটাও কিন্তু নিয়ে নিব, বাদাম ভর্তাও নিব। বাদাম নিয়ে কিন্তু খাওয়া শুরু করব। দেখেন বাদাম ভর্তাটাও দেখিয়ে দিলাম। সুন্দর মতো বাদাম ভর্তাটা নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিব। এখন দেখেন আমি ভাত মাখিয়ে নিতেছি, খাওয়া শুরু করব। বাদাম ভর্তাটা আর কালো জিরা ভর্তাটা যে মজা হয়েছে সেটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারছেন। সেই মজা হয়েছে, দারুণ মজা, অসাধারণ হয়েছে, সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন বেশি বেশি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের পাশে সব সময় থাকবেন। আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ। তো আমি দেখেন ভাতগুলা সুন্দর মতো খেয়ে নিতেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।